শোন, তোকে একটা ভয়ঙ্কর কাহিনী বলবো। আবার ভূতের গল্প নাকি? জানিস তো, আমি কিন্তু এসব তেমন বিশ্বাস করি না। বিশ্বাস না করলে তোর ইচ্ছা, তবে ঘটনাটা আমি নিজ চোখে দেখেছি। আচ্ছা, বল, দেখি তুই আমাকে কতটা ভয় দেখাতে পারিস। ঘটনাটা ঘটেছিল আমাদের গ্রামের পুরনো ভগ্নবাড়িতে। শীতের রাতে আমি আর কজন বন্ধু মিলে সেখানে ঢুকেছিলাম। অন্ধকার, ভাঙা দরজা, ছাদের ফাঁক দিয়ে চাঁদের আলো ঢুকছে। হঠাৎ করেই একটা শব্দ হলো, যেন কারো পায়ের শব্দ। ওসব তো ইঁদুর বা বিড়ালেরও হতে পারে। ঠিক তাই ভেবেছিলাম, কিন্তু পরে দেখি একজন সাদা কাপড়ে ঢাকা মানুষ দাঁড়িয়ে আছে। চুল এলোমেলো, চোখ দুটো লালচে। কি বলিস, সত্যি মানুষ না ভূত? আমরা ভেবেছিলাম মানুষ, তাই সাহস করে জিজ্ঞেস করলাম, কে ওখানে? সে কোনো উত্তর দিল না, শুধু হাসল। সেই হাসি এত ঠান্ডা, মনে হলো রক্ত হিম হয়ে গেল। যদি পাগল মানুষ হয়? সেটাই আগে মনে হচ্ছিল, কিন্তু আমরা যখন দরজার দিকে দৌড়াতে গেলাম, তখন দেখি দরজা বন্ধ, আর সে যেন আমাদের দিকে ভেসে আসছে, পায়ে না হেঁটে। ভেসে আসছে মানে ভূত? হ্যাঁ, ওর পা মাটিতে ছোঁইনি। আমরা চিৎকার করে উঠলাম। হঠাৎ একটা শীতল বাতাস পুরো ঘর ভরিয়ে দিল, যেন শ্বাসই বন্ধ হয়ে আসছে, আর ওর চোখ দুটো আমাদের দিকে তাকিয়ে আগুনের মতো জ্বলছিল। তারপর? তোর তো প্রাণেই মরা উচিত ছিল ভয়ে। একসময় দূরে আজানের শব্দ ভেসে এলো, সাথে সাথেই সে অদৃশ্য হয়ে গেল, আর দরজাও খুলে গেল। আমরা ছুটে বাড়ি ফিরলাম। সেদিন থেকে কেউ আর সেই ভগ্নবাড়ির কাছে যায় না। তাহলে বুঝি ভূত আর মানুষ দুই হতে পারে? ভূতের ভয় আর মানুষের ভয় দুটোই আলাদা আতঙ্ক। একদম। মানুষ মারতে পারে দেহ, ভূত মারে মনের সাহস। তাই বলে দি, মাঝরাতে কোনোদিন ভগ্নবাড়ির কাছে যাস না।